আমার পিঠে একটা ফ্লাওয়ার করা, এগুলো পার্মানেন্ট। এটা হলো একটা এসি রিমোটের সার্কিট বোর্ড। মেহজাবিন বলতে পারেন, সে আমার ফ্রেন্ড। সাফা আমাদের একসাথে স্টার্টিং। আমার জায়গা থেকে ওরা আমার সিনিয়র অ্যাক্টিংয়ের জায়গা থেকে, যেহেতু ওরা আগে স্টার্ট করছে। বেসিক্যালি ইন্ডিয়া থেকে আমার কিছু করা ট্যাটু, আর এখানে হলো সাইদুর ভাই বলে একজন ট্যাটু আর্টিস্ট আছে, অ্যান্ড ওনার একটা আরেকটা ছোটো ভাই ছিল, সে মানে ওনার অফিসেই জব করে। এরা মিলে আর কি আমার ট্যাটু করা। আর একটা আপুর কাছে স্বর্ণা আপু বলে একটা আপু ছিল, অনেক আপু আগে। আমার পিঠে একটা ফ্লাওয়ার করা, ওই ফ্লাওয়ারটা ওই আপুটার করা। এগুলো পার্মানেন্ট। হ্যাঁ, বাংলাদেশ হাফ ইন্ডিয়া থেকে। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখনও করিয়েছি ওখান থেকে। আমার পরিচিত ওখানে যে সাইদুর ভাই যে বলে, সে ওখানে ক্লাস নিতে আবার যায়। তো ওখানে তার স্টুডেন্টদের জন্য একজন মডেল দরকার, তো ওই জায়গা থেকে বলতে পারেন যে আমি ফ্রি ট্যাটু করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা লাভ সাইন না, এটা হলো ইটস রিপ্রেজেন্ট হলো আপনার এডুকেশন, মানে নলেজ। এটা অনেক পুরানো একটা সিম্বল, ঠিক আছে। আর এটা হলো রেইনডিয়ারের একটা শিং, ঠিক আছে। অ্যান্ড আমি রেইনডিয়ার অনেক পছন্দ করি। এখানে একটা আছে ছোট্ট ট্যাটু, বিলিভ। অ্যান্ড এখানে বিলিভ করার মানে হলো এটা আমাদের রিং ফিঙ্গার বলে। আর এটার যে আমাদের একটা এখান থেকে যে একটা ভেইন গেছে, এটা ভেইন ডিরেক্ট আমাদের হার্টের আর্টারির সাথে অ্যাটাচ, এই ভেইনটাই। এই কারণে বেসিক্যালি এই ফিঙ্গারের রিং পরানো হয়। আর আমি বিলিভ লিখছি এই কারণে যে বিলিভ ইন মাই হার্ট, আমি আমার হার্টে বিলিভ করি। হ্যাঁ, এটা হলো আমার পড়ালেখা নিয়ে। এটা হলো পিসিবির একটা ডিজাইন, প্রিন্টেড সার্কিট বোর্ড বলে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে একটা সার্কিট বোর্ড থাকে। এটা হলো একটা এসি রিমোটের সার্কিট বোর্ড। আমার সার্কিট বোর্ড করার খুব ইচ্ছা হয়েছিল, আর বাসায় ওইটার রিমোটেই ছিল। আমি ওটা খুলে ওটার আর কি ওইটারই সার্কিট বোর্ডটা নিয়ে গিয়ে প্রিন্ট করে ওই ট্যাটুটাই করানো। যেহেতু আমি অ্যাক্টিং আমার কোনো স্কুলিং নাই, তো আমার মনে হয় যে ডিরেক্ট বড় পর্দায় না কাজ করে আমি ছোট পর্দা থেকে কাজ করে করে যদি আমি ডিজার্ভ করি, ভালো নিজেকে রেডি করতে পারি, অবশ্যই আমার বড় পর্দায় কাজ করার ইচ্ছে। আমি একটু অন্য ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই, বিকজ আমার তামিল ফ্লেভারগুলো খুব ভালো লাগে। তামিল মুভিতে বা ওদের যে কোনো কালচারে বা আপনি দেখবেন মেয়েদেরকে যত সুন্দর করে রিপ্রেজেন্ট করে, ওটা আমার কাছে খুব মানে আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। আমি তামিলনাড়ুতে পড়ছি, পড়ালেখা করছি এই কারণে না, আমি ওদের কালচার আমার পছন্দ। ওরা বাবা মার সাথে, ফ্যামিলির সাথে এত অ্যাটাচড, ওই জিনিসটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। অ্যান্ড ওদের মেয়েগুলা, ওদের নায়িকাগুলোকে আমার খুব পছন্দ। বেসিক্যালি ওরা যত সুন্দর করে এক একটা ক্যারেক্টার, এক একটা। আমি যেমন তামিলনাড়ুতে মানে তামিল একটা মুভি থেকেই আমার দেখা, একটা সাইবার ক্রাইম নিয়ে একটা মেয়ে অ্যাক্টিং করে, সেই ভিলেন থাকে কিন্তু সে আবার তার ফ্যামিলির জন্য হিরোও থাকে, ঠিক আছে। আমার ওখান থেকে মানে আমি অনেক ইন্সপায়ার। আর আপনি আমাদের দেশে যারা নায়িকা আছে তাদের সবাইকে আমার ভালো লাগে, এর মধ্যে কেউ আমার ফ্রেন্ডসও আছে, ঠিক আছে। যেমন মেহজাবিন বলতে পারেন, সে আমার ফ্রেন্ড, আমি মনে করি। অ্যান্ড ও অনেক ভালো কাজ করে। সাফা আমাদের একসাথে স্টার্টিং, সাফার আমরা মানসা থেকে স্টার্ট করি, তো আমরা ভালো ফ্রেন্ড। আমরা বাটারফ্লাইও একসাথে করলাম, যে রিসেন্টলি শ্যুট একসাথে, এটাও বাটারফ্লাই ড্রেসের ফটোশ্যুট ছিল, তো আমরা একসাথে কাজ করছি। ওরা অনেক ভালো করতেছে। এখন আমি ওদের মতো ভালো করতে পারবো কিনা আমি জানি না, ঠিক আছে। আর ওদের মতো ওরা এখন অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে ওরা আমার সিনিয়র অ্যাক্টিংয়ের জায়গা থেকে, যেহেতু ওরা আগে স্টার্ট করছে। তো ওই জায়গা থেকে আমি ওদের কারোর সাথে আমার কম্পেয়ার করতে চাইও না। ওরা ভালো কাজ করতেছে, আমি চাই আমিও একটু ভালো কাজ করি।